নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি চলেছি গৌহাটির ব্রহ্মপুত্র নদের পাশে যে একটি পার্ক আছে তার ভিউ দেখার জন্য সেখানটি ঘুরতে যাচ্ছি, যেটি তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব। আমি চললাম আমার মেয়ে জামাইয়ের সঙ্গে, ছোট মেয়ে। এই পুরো রাস্তা দেখো, ব্রহ্মপুত্রের কিছু অংশ কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু ঢোকার রাস্তাটি তো অন্যদিকে। সেখানে রয়েছে গেট, সেই গেটের মানে প্রবেশপথটা সেই গেট পেরিয়েই ঢুকতে হয়। সেখানে টিকিটেরও ব্যবস্থা রয়েছে। কাজেই পুরো রাস্তা যেটুকুনি আমি পাচ্ছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করছি, করে তারপর সেখানে আমি পৌঁছবো। এই দেখো, এটি হলো গৌহাটির কোর্ট, যেটি আমি একদম যেতে যেতেই রাস্তায় দেখে নিলাম। মানে তার যে প্ল্যাকার্ডটি দেয়া আছে সেটা দেখতে পেলাম। এরপর বাইরের দৃশ্য দেখতে দেখতেই এগোচ্ছি। এখানে দেখো রয়েছে দ্য কর্নার ক্যাফে, কোনো একটি ক্যাফেটেরিয়া, সেটিও আমার ক্যাপচারে চলে এলো। এগুলো দেখতে দেখতে এগিয়ে চলেছি সেই ব্রহ্মপুত্রের গেটের দিকে। এখানে দেখো একটি রয়েছে খেলার মাঠ, সেখানে ক্রিকেট খেলে বাচ্চারা। সেরকম একটি মাঠ পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সেই গেটটির দিকে, যেখান থেকে আমরা ঢুকবো সেই পার্কটিতে। এবং খুব সুন্দর সজ্জিত পার্ক, সেখানে আমরা পৌঁছবো। তার জন্য ধীরে ধীরে এগিয়ে চললাম এবং পাশের যা কিছু আমি ধরবার চেষ্টা করছি সেগুলো আমার ভিডিওতে চলে আসছে। এই দেখো চলে এলাম। এই ধীরে ধীরে আমার মেয়ে জামাই এগিয়ে চলেছে। এই ব্রহ্মপুত্র কিন্তু ডান দিকে দেখা যাচ্ছে। আর এখানেই রয়েছে হচ্ছে পার্কিংয়ের জন্য জায়গা। এই গেটটি দেখো কি অপূর্ব, এখানে ঢোল বাজাচ্ছে, সেই মূর্তি দুপাশে রয়েছে গেটের, দেখার মতন, খুব ভাল লাগলো দেখতে। এরপর এটি হচ্ছে পুরো পার্কিং জোন, এখানে গাড়ি রাখার জন্যই এটি ব্যবহৃত হয়। এই গেট দিয়ে কিন্তু একদম সেই পার্কটিতে ঢোকা যায় না, কেননা পার্কটিতে ঢুকতে গেলে তোমাকে এখানে যে রেলিং দিয়ে পুরো ঘেরা আছে সেটিতে যাওয়ার কোনো জায়গা নেই। এটি হচ্ছে মেন প্রবেশদ্বার। এখানে দেখো একটি টিকিট ঘরও রয়েছে, কিন্তু এখানে টিকিট কাটতে হয়নি, কোনো মানে বিনা টিকিটেই আমরা ভেতরে ঢুকতে পেরেছি। জানি না কেন টিকিট ঘরটি, হয়তো কোনো অকেশনালি টিকিট বিক্রি হয় কিনা আমার জানা নেই। তোমাদের কারো জানা থাকলে কমেন্ট করে জানিও। তবে হ্যাঁ, এখানে সিকিউরিটি দাঁড়িয়ে আছেন, যারা ব্যাগগুলো চেক করছেন। আমার এবং আমার মেয়ের সঙ্গে ভ্যানিটি ব্যাগ ছিল, সেগুলো তাদেরকে দেখাতে হলো। এরপর এই যে পার্কটিতে এবার আমরা ঢুকে পড়লাম। খুব সুন্দর পার্ক, এত পরিচ্ছন্ন পরিষ্কার যে কি বলবো। বাঁ দিকেই দেখো রয়েছে পুরো ব্রহ্মপুত্র নদ। এই যে এখান থেকে দেখা যাচ্ছে পুরো ব্রহ্মপুত্র চারিদিকে কিন্তু রেলিং দিয়ে ঘেরা, মানে কেউ কোনোভাবে এখান থেকে ব্রহ্মপুত্রকে টাচ করার কোনো সম্ভাবনা নেই। এই দেখো দূরে স্টিমার দেখা যাচ্ছে, একটি দ্বীপের মতন অংশ দেখা যাচ্ছে। এটি কিন্তু একটি মন্দির, এখানেও যাওয়া যায়, স্টিমারে করে যেতে হয়। আর দেখো খুব ছোট্ট মতন দেখা যাচ্ছে রোপওয়ে, রোপওয়েরও ব্যবস্থা রয়েছে, কিন্তু আমার মোবাইল তো অত সক্রিয় নয়। এই দেখো এখানে স্টিমার দেখা যাচ্ছে, খুব সুন্দর একদম দৃশ্য চারিদিকে। এটা হচ্ছে আমরা যে ভেতরে পার্কে ঢুকেছি সেখান থেকে গেটের ভেতরের অংশটা কি অপূর্ব দেখো, সেই জন্য আমি এটাকে একটু ক্যাপচার করেছি। আর এই দেখো এখানে রয়েছে প্রচুর মহাবৃঙ্গরাজের গাছ, যাতে হলুদ ফুলে ভর্তি। এত সুন্দর সুন্দর গাছ এখানে মেনটেন করেছে, দেখার মতন। এই যে রোপওয়েটি দেখা যাচ্ছে, দেখো দূরে ছোট্ট মতন রোপওয়ে, আমি না বললে হয়তো তোমরা বুঝতেও পারতে না। দূরে দেখা যাচ্ছে রোপওয়েটি, এই যে দেখা যাচ্ছে, দেখো কি ভালো লাগছে। রোপওয়েটি কিন্তু চলাচল করছে, একবার করে যাচ্ছে আসছে, সেটা খুব সামান্যই আমার মোবাইলে যদিও এসছে। এই যে রোপওয়েটিকে আমি ধরার চেষ্টা করেছি। বিভিন্ন ধরনের রয়েছে এখানে পাতাবাহার, তাছাড়া তো ফুলের গাছ আছেই। এই দেখো এখানে ধরে আছে লাল জবা, খুব সুন্দর, চারিপাশ দেখার মতন। আর দেখো এখান দিয়ে কতটা দূর পর্যন্ত যে পার্কটি রয়েছে কি বলবো, অনেকটা এরিয়া জুড়ে। এখানে রয়েছে কাঠগোলাপের গাছ,
কাঠগোলাপের নিচে রয়েছে মহাভিঙ্গরাজের গাছ, যাতে ছোট্ট ছোট্ট ফুল ফুটে আছে। যে মহাভিঙ্গরাজের পাতা বা রস আমারই চুলে অনেক সময় মা আমার দিয়ে দিয়েছেন, সেগুলো দেখলে পরে আমার ছোটবেলার কথা অনেক মনে পড়ে যায়। এই দেখো, যাই হোক, এবারে এগিয়ে চলেছি। এখানে বসার জায়গা আছে, যদি কেউ, অনেকটা বড় পার্ক তো, যদি কেউ মনে করে একটু বসে জিরিয়ে নেবে তাই নিতে পারে। এখানে দেখো কি সুন্দর বেগুনি বেগুনি ফুল, এই গাছের কিন্তু আমি নাম জানি না, দারুণ হয়ে আছে এই সমস্ত ফুলগুলো, দেখার মতন। অনেকে দেখো বসে আছে, একটু জিরিয়ে নিচ্ছেন তারা। এই যে বসার জায়গাগুলি, কাজেই মানে ঘোরার জন্য অপূর্ব জায়গা। দূরে দেখো রয়েছে ছাতার মতন অংশ, তার ভেতরেও অনেকে বসছেন, যার যেদিকে খুশি ঘোরাফেরা করছেন। আবার দেখো নদীর দিকে মুখ করেও কিন্তু বসার জায়গা রয়েছে। যদি কেউ মনে করেন যে নদীর দিকে মুখ করে বসবেন, নদীর ভিউ সে উপভোগ করবে, তারও ব্যবস্থা রয়েছে। এখানে ফটোশ্যুটের জন্য খুব সুন্দর একটি জায়গা, অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ফটো তুলছে। চারিপাশ মানে অদ্ভুত সুন্দর। এই দেখো এখানে আবার একটি কি অপূর্ব গাছ, ভারী সুন্দর, সেটাকেও আমি খানিকটা ধরার চেষ্টা করলাম। এবার চারিপাশ ঘুরে ঘুরে দেখছি। আর এখানে না মনে হচ্ছে যেন পশ্চিমবঙ্গের আমাদের রাজধানী যে কলকাতায় মিলেনিয়াম পার্ক আছে, তার সঙ্গে যেন আমি খানিকটা মিল পাচ্ছি। কেননা মিলেনিয়াম পার্কেরও দেখো এক সাইডে থাকে গঙ্গা আর অন্যদিকে থাকে পার্কটি, এখানেও যেন সেরকমই একটি ব্যবস্থা, সেটির কথা হঠাৎ মনে পড়ে গেল। এখানে দেখো কত রয়েছে লিলি ফুলের গাছ, লাল লিলি এগুলো। এই গাছ কিন্তু আমার বাড়িতেও আছে, আমি ভীষণ গাছ ভালোবাসি। লিলি গাছ, দূরে দেখো ব্রহ্মপুত্রের ওধারে খুব হালকাভাবে পাহাড় দেখা যাচ্ছে, কেননা এই দিনটি ছিল মেঘলা দিন, না আজকে বৃষ্টি আছে না রোদ্দুর আছে, কারণ এই কোনো কিছুই নেই, কিন্তু মেঘলা আকাশ। এই যে এখানে লিলি ফুল দেখো কি অপূর্ব হয়ে আছে, লাল লিলি, দেখার মতন, এত ভালো লাগছে দেখতে যে এগুলোকে ক্যাপচার না করে আর থাকতে পারলাম না। ভীষণ সুন্দরভাবে রয়েছে লাল লিলি, এছাড়াও রয়েছে কিন্তু সাদা লিলি, সাদা লিলিও রয়েছে। এই দেখো এখানে রয়েছে সাদা লিলি, কি সুন্দর দেখাচ্ছে, তার মধ্যে আবার হালকা হালকা ভায়োলেট কালারের, মানে যেন তুলি দিয়ে এঁকে দিয়েছে সেরকম একটা, মানে তার শোভা বর্ধন করছে। কি সুন্দর লাগছে দেখো, খুব সুন্দর বাগান সাজানো। একদিকে মানে ব্রহ্মপুত্র, এই দেখো এখানে আবার আরেক ধরনের লিলি, কত ধরনের লিলি রয়েছে। এই রেলিংয়ের ওপারেই হচ্ছে ব্রহ্মপুত্র নদ, আর এপারেই হচ্ছে পুরো পার্কটি। যে যেমন পারছে সে সেভাবে এটাকে উপভোগ করছে। এই দেখো ছাতার মতন অংশ, আর এই হলুদ গেটটি কিন্তু সেই গেটের মানে ভেতর পোর্শনটা দেখা যাচ্ছে, যার সামনে ছিল ঢোলক বাঁধক তার মূর্তি। আর এই হচ্ছে পার্কিং এরিয়া, এখান দিয়ে আসা যায় না, সেটা তোমাদের সঙ্গে আমি আগেও বললাম। এই দেখো গাছগুলো কি অদ্ভুত সুন্দর দেখাচ্ছে, অপূর্ব। এরকম কিন্তু এখানে মেনটেনেন্স রয়েছে, মানে একদম ক্লিন পরিচ্ছন্ন চারিপাশ, ভীষণ সুন্দর, অদ্ভুত ভালো লাগছিল। এত সুন্দর, তার মধ্যে রোদ্দুর ছিল না, যার জন্য ঘুরতেও আমাদের কোনো অসুবিধে হয়নি। খুব সুন্দরভাবে আমরা এটাকে ঘুরে ঘুরে দেখছিলাম, এত ভালো লাগছিল যে কি বলবো, কি অপূর্ব পার্ক। ভালো মতন ভিড়ও রয়েছে, অনেকেই এসছেন দেখতে আমারই মতন। এই দেখো এখানে আবার ব্রহ্মপুত্রের দিকে একটু ধরলাম, যেখানে পুরো কিন্তু রেলিং করা, ব্রহ্মপুত্রকে টাচ করার কোনো সম্ভাবনা কারোরই নেই, মানে পুরো সেফটি জোন। এখানে দেখো আমি ভীষণ খুশি, ঘুরে ঘুরে একটু দেখছি চারিপাশ। লিলির পাশে আমিও দাঁড়িয়ে পড়লাম একটু ভিডিও করার জন্য। ওই যে ছাতার মতন অংশটি, ওখানেও কিন্তু বসার জায়গা সুন্দর রয়েছে, আর সেই গেটটি দেখা যাচ্ছে যেটি পার্কিংয়ের জন্য, ওখান দিয়ে প্রবেশ করতে হয়, ওখান দিয়ে ঢোকা যায় না। এই দেখো কি সুন্দর জায়গা, মানে কি বলবো, কতজন এখানে ফটোশ্যুট করছে। এই যে লম্বা রাস্তা ধরে চলেছে, এখান দিয়েও তুমি যেতে পারো। এছাড়া কিন্তু জায়গায় জায়গায় দেখো এরকমভাবে বোর্ড দেয়া আছে যে কোনো রাবিশ যেন ব্রহ্মপুত্রে ছুঁড়ে না ফেলা হয়, বা এখানেও যেন পার্ককে কোনোভাবে আমরা নোংরা না করি, তার জন্য মাঝে মাঝেই রয়েছে লেখা, তোমরা দেখতে পেলে। এই দেখো এখানে, যার জন্য এটি মেনটেনও আছে খুব ভালো।
এখানে দেখো মাঝে মাঝে রাস্তাগুলো কি অপূর্ব ঝকঝকে তকতকে। আর দেখো এখানে লাল একদম পাতাবাহারির গাছ। এই যে লম্বা রাস্তা চলে গেছে, এই হচ্ছে ব্রহ্মপুত্র। লেফট সাইডে ওখানে দেখা যাচ্ছে পাহাড় পাহাড় মতন একদম অংশ, কিছু রয়েছে দ্বীপের অংশ। আর এই লম্বা রাস্তায় চারিপাশে কিন্তু একদম এক সাইড করে রয়েছে লাইটের ব্যবস্থা, যেটি রাতে কিন্তু খুব সুন্দরভাবে জ্বলে এবং দেখতেও ভারী ভালো লাগে। এই দেখো এখানে আমি আমাকে নিজেকে ধরে একটু ভিডিও করছি, যেটা তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করছি। দেখো ছাতার ভেতরেও বসার জায়গায় কিছু মানুষ বসে আছেন, তারা সেখানটাই বসতে প্রেফার করেছেন। মানে রোদ্দুর যদি ওঠে ওখানে কিন্তু ভেতরে সুন্দর বসার আয়োজন, সেখানে বসতেই পারে রোদ বা বৃষ্টির থেকে বাঁচার জন্য। এটি ঘুরতে এসে যদি কেউ রোদ বা বৃষ্টির মধ্যে পড়ে। এই যে কাঠগোলাপের গাছ। এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা। এবারে জামাই চলে গেছে গাড়িটি আনতে, আমি আর মেয়ে এবার এগিয়ে যাচ্ছি ওই যে যে গেটটি দিয়ে আমরা ঢুকেছিলাম সেই প্রবেশদ্বারের দিকে এগিয়ে চললাম। এবারে আমাদের এই পার্কের ভেতরের ঘোরা কমপ্লিট করে আমরা ধীরে ধীরে সেখানে এগিয়ে যাচ্ছি। এই দেখো বেরিয়ে এসছি একদম পার্কের থেকে। এই যে আমার জামাই গাড়ি নিয়ে চলে এলো, আমি আরেকবার গেটটিকে ধরবার চেষ্টা করলাম। মেয়ে রাস্তা ক্রস করছে, গাড়ির দিকে এগোচ্ছে, আমিও এরপর গাড়িতে গিয়ে বসে পড়লাম। এবার আমরা এগিয়ে চললাম। এতক্ষণ তো এখানে ঘোরাঘুরি হলো, এবার খাবারও তো কিছু প্রয়োজন, তাই এবার আমরা এগিয়ে চলেছি খাবারের দোকানের দিকে। কেননা বাইরে বেরিয়ে একটু না খেলেও সবার ঠিক ভালো লাগে না। এই দেখো এখন এইখানে আমরা ঢুকবো, এখানে খাওয়া দাওয়ায় খানিকটা, খুব বেশি না, একটু কিছু আমরা এখানে খেয়ে নেব। এই যে লোভান্স বলে দোকানটি, সেখানে চললাম কিছু একটা মুখে দেওয়ার জন্য। এই দেখো এই দোকানে ঢুকে গেছি। এবার মেয়ে আর জামাই ওখানে সিলেক্ট করছে যে কী নেওয়া যায়, সেটি তারা দেখছে যে কি নেবে। আমি কিন্তু টেবিলে বসে রয়েছি, ওরা গিয়ে দেখছে যেটি ওদের পছন্দ সেগুলো আনবে। আমরা তারপর এখানে একটু কিছু মুখে দিয়ে আবার বেরোবো। এই যে ওরা ঘোরাফেরা করছে, দোকানটিও ভারী সুন্দর, খুব ভাল লাগলো এখানে বসে। এই যে আমি এখানে বসে আছি, এরই মধ্যে কিন্তু খাবারের ব্যবস্থা হয়ে গেছে। যে কি খাবার আমরা এখানে খাবো চলে এলো সেই খাবার। এবং খাবারটি আসার পর দেখো এখানে এলো বড়া পাও, এলো কসং আর পেস্ট্রি। সেগুলো আমরা খেলাম, খেয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে এবার কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। চারিপাশের ভিউ আমি খানিকটা ধরতে শুরু করলাম, কেননা গৌহাটির মানে দৃশ্য খুব সুন্দর, খুব সুন্দর শহর। এখান দিয়ে এগিয়ে চলেছি ধীরে ধীরে। এখানে কিন্তু সমস্ত মানে এই দেখো এখানে ব্রহ্মপুত্র স্টেট গেস্ট হাউস তাও রয়েছে, লোকভবন এদিকে দেখাচ্ছে অ্যারো চিহ্ন দিয়ে তার প্ল্যাকার্ড, সেটি একটু ধরলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর দেখো রাস্তাঘাট কত সুন্দর, খুব ভালো। এইগুলো দেখতে দেখতে এবার এগিয়ে চললাম বাড়ির দিকে। তোমাদের ব্লগটি কেমন লাগে বা লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো এখানে কি অপূর্ব, দেখো একটি সবুজ একদম খেলার মাঠ রয়েছে, ভারী সুন্দর। এগুলো দেখতে এত ভাল লাগছিল, ভীষণ গাছপালায় ভর্তি রাস্তার দুধারই, ভীষণ ভালো। সেগুলো দেখতে দেখতে চলেছি। তোমরা আমার সঙ্গে থেকো আর লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আমাকে তোমরা সাপোর্ট করো, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তোমাদের কেমন লাগলো গৌহাটি শহরটির খানিকটা অংশ সেটা একটু আমাকে জানিও। আমার ইচ্ছে আছে গৌহাটি শহরের বেশ কিছু মানে জায়গা একটা নিয়ে আমি যাতে ব্লগটা করতে পারি, দেখি সেটা কতদূর কি করতে পারি, সেই মতন তাহলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এরপর। তবে আজকের ব্রহ্মপুত্র নদের পাশে যে পুরো পার্কটি ঘুরলাম সেটি তোমাদের কার কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, এবং আমি তোমাদের
লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের অপেক্ষায় থাকব। যে হলটি দেখা যাচ্ছে এটি হচ্ছে প্রাগজ্যোতি কালচারাল একটি হল বা সংস্থা। এরই পাশ দিয়ে আমি এবার এগিয়ে চলেছি। ওপরে দেখো ফ্লাইওভার, তার নিচের মানে যে পিলারগুলো রয়েছে সেগুলো কত সুন্দর করে আঁকা, এত ভালো লাগছে দেখতে, যার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমাদের সকলকে ভালোবাসা জানিয়ে আজ আমি শেষ